আপনারা লক্ষ্য করবেন যখন আইফোন রিলিজ হয় বা স্যামসাং এর এস সিরিজ ফোন যখন রিলিজ হয় তখন কিন্তু পুরো পৃথিবী একদম ধামধুম করে একটা উৎসবের মুখে থাকে, একটা কলরব থাকে, অনেক কল্পনা কল্পনা লিক্স রোমান্স কত কিছু বের হয়ে যায়, তাই না? বাট এদিকে এরকম যখন সনির কোনো ফোন রিলিজ হয় তখন কিন্তু কেউ কোনো আওয়াজ দেয় না বা কেউ কোনো কিছু বলেও না। তাই বলে কি সনি কি কোনো আগ্রহ নাই বা সনির প্রতি কার কোনো ভালোবাসা নাই? না, সনির প্রতিও কিন্তু অনেকের অনেক সফট কর্নার আছে, অনেকের অনেক ভালোবাসা আছে। বাট দেখবেন তবুও কিন্তু সনির ফোন যে বের হইতেছে এই নিয়ে কেউ কোনো কিছু বলতেছে না। এই দেখেন 2 সপ্তাহ আগে সনি এক্সপেরিয়া 1 Mark 7 এই ফোনটা রিলিজ হয়ে গেছে। সনির একদম টপ নচ লেভেলের ফ্ল্যাগশিপ ফোন। বাট ইউটিউবে এরকম কোনো ভিডিওই নেই বা এরকম কোনো তথ্যই নেই। বাট বাংলাভাষী মানুষের জন্য আমি আছি যে সনি নিয়েও কিছুটা কাজ করি বা সনির ফোনের বিষয়ে বা সনির ব্যাপার নিয়ে কিছু আলোচনা করি। আর পার্সোনালি আমিও কিন্তু এই সনির ফোন বর্তমান সময়ে আমার একদম প্রাইমারি ড্রাইভ হিসেবে ইউজ করতেছি। আচ্ছা, এই সনি এক্সপেরিয়া 1 Mark 7 ফ্ল্যাগশিপ এই ফোনটাতে সনি কি কি দিল, তাদের 1 Mark 6 এর থেকে 1 Mark 7 এর কতটুকু পার্থক্য আছে, কি কি আছে, কি কি নতুনত্ব আছে বা বিশেষ ফিচার কি কি আছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা ভাই, প্রথমে একটু হতাশার কথা বলে দিই। দেখেন, সনি এক্সপেরিয়া 1 Mark 6 আর সনি এক্সপেরিয়া 1 Mark 7 এই দুটো ফোনে যদি আমি পাশ টু পাশ কম্পেয়ার করি কখনোই না আসলে সিমিলারিটি এতটাই সেম যে ফাইন্ড আউট করাই কষ্ট যে কোনটা 7 সিরিজ আর কোনটা 6 সিরিজ। কারণ সবটি জায়গা থেকে ভিউ, অ্যাঙ্গেল, কালার অ্যাকিউরেসি, ডিসপ্লে কন্ট্রাস্ট সব দিক থেকে না এক। বাট পার্থক্য কোথায় জানেন? পার্থক্য শুধুমাত্র আমি যতটুকু দেখলাম সেটা হচ্ছে চিপসেটের জায়গায় আর ক্যামেরা একটা ছিল হচ্ছে গত বছর 12 মেগাপিক্সেল, সেটাকে 48 মেগাপিক্সেল করছে। ইভেনচুয়ালি স্টোরেজ টাইপ, র্যাম টাইপ এগুলো পর্যন্ত এক, ডিসপ্লে, কালার রেশিও, ম্যাক্স পিক ব্রাইটনেস সকল কিছুই এক। তো এরকম বিষয়বস্তু আমরা দেখতে পেলাম কিন্তু সনি এক্সপেরিয়া 1 Mark 7 এ। হ্যাঁ, সনি এক্সপেরিয়া 1 Mark 7 এটা 6.5 ইঞ্চির একটা ফোন বা 5 ইঞ্চি একটা ডিসপ্লে এবং এতে সেই একই পূর্বের মতো 5000 mAh এর ব্যাটারি দিছে এবং এই ফোনটাতে কিন্তু আইপি রেটিং এর জায়গায় 68 প্রোভাইড করছে, যেটা আপনার ওই পানির নিচে 1.5 মিটার থাকতে পারবে, পানির নিচে 30 মিনিটের জন্য। তবে দেখেন সনি ফোনগুলো কিন্তু সবচেয়ে বেশি মানুষ আগ্রহ পোষণ করে তার ক্যামেরার জন্য, কারণ আমরা বর্তমান সময়ে ক্যামেরা দিয়ে ভিডিও করি। এখন সেই ক্যামেরার ইকোসিস্টেমটা বা যে ক্যামেরার যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু তারা সেই ফোনের মধ্যেই দিয়ে দেয়। তাদের যে সফটওয়্যার সিনেমা প্রো, ভিডিও প্রো, তার জন্য কিন্তু আমরা সনি ফোনগুলো একটু বেশি কেনার আগ্রহ করি। বাট আলটিমেটলি আসলে ফোনের এক্সপিরিয়েন্স ফোনের ক্ষেত্রেই পাওয়া যায় আর ক্যামেরা তো ক্যামেরাই, এটা আসলে আমার মনে হয় না ওইরকমভাবে মেলানো যায়। তো সনি এক্সপেরিয়া 1 Mark 7, হ্যাঁ ফোনটা গত বছরের মতো দেখতে বেশ সেমই লাগতেছে। বেশ কয়েকটা কালার পাবেন, আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন। এর মধ্যে আমার কাছে বেগুনি কালার বা পার্পল কালারটা বেশ ভালোই লেগেছে। ফোনটা মোট দুইটা ভেরিয়েন্টে আপনি পাবেন। একটা হচ্ছে 12/256 অর্থাৎ 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ। আর সনি ফোন বা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে সনির এখনের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তারা কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক প্রোভাইড করে। তো সেক্ষেত্রে সনি এক্সপেরিয়া 1 Mark 7 কিন্তু আপনি 3.5 mm হেডফোন জ্যাক পাবেন। তাদের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। আমি বলবো যে হ্যাঁ, যদি আমরা সাউন্ডের জায়গায় শুধুমাত্র বলি তাহলে আমার কাছে মনে হয় দ্য বেস্ট কোয়ালিটির সাউন্ড একমাত্র প্রোভাইড করে সনি। তবে এদিকে তাদের প্রসেসরের জায়গায় বা চিপসেটের জায়গায় যে এলিট যে চিপসেট ব্যবহার করা হয়েছে বা আপনারা বলতে পারেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 4, তাই না? তো এই যে চতুর্থ জেনারেশনের বা এলিট চিপসেটটা কি হয়েছে, এটা অনেক পাওয়ারফুল, তো এই জন্য কিন্তু বেশ চার্জ ওর দরকার হয়, বেশ পাওয়ারের দরকার হয়। আর পাওয়ারের দরকার হয় বলে কিন্তু অনেক চার্জে খেয়ে ফেলে। তো এই জন্য আমি দেখলাম তারা গতবার যে ফোনটা বের করছিল সনি এক্সপেরিয়া 1 Mark 6 এবং 1 Mark 7 এর যদি আমরা ব্যাটারি ব্যাকআপের কথা কই, এখানে আগের বছরের চাইতে বর্তমানের যে ব্যাটারি ব্যাকআপটা সেটা কমে গেছে। দেখলাম সনি এক্সপেরিয়া 1 Mark 6 এর ব্যাটারি ব্যাকআপ ছিল হচ্ছে 17 ঘন্টা আর এদিকে 1 Mark 7 এর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 14 ঘন্টা। তো এরকম ব্যাপার সেবার লক্ষ্য করলাম। আসলে বললাম যে এই এলিট চিপসেটটা আছে এইটা বেশ চার্জ বার্ন করে, তো এই জন্য আসলে ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কমে গেছে। তো অল ওভার এটার ডিজাইনটা দেখতে পারেন, ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগছে। আর ডিজাইনটা আসলে বরাবরের মতো সনি ফোনের একই হয়ে থাকে। এছাড়া চিপসেটের কথা যদি বলি, হ্যাঁ তারা কিন্তু ব্লুটুথ ভার্সন বা ওয়াইফাই ভার্সনের জায়গায় হয়তো কিছুটা আপডেট ভার্সন আছে, আপনার এখানে ব্লুটুথ ভার্সন 6টা এনেছে দেখলাম যতটুকু। তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে কি যে সনি এক্সপেরিয়া 1 Mark 6 এবং 1 Mark 7 দুইটা থেকে আসলে সেম একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। 1 Mark 7 এ জাস্ট স্লাইটলি কিছু ইম্প্রুভমেন্ট আছে। হ্যাঁ, ক্যামেরাতে 48 মেগাপিক্সেলের নতুন একটা সেন্সর বসিয়েছে। তাছাড়া ওইরকম আহামরি পার্থক্য আসলে এরকম লক্ষ্য করা যায় না। আসলে বর্তমান বিশ্ব এখানে পৌঁছে গিয়েছে, আসলে এরকম পার্থক্য করবে আহামরি ভাবে এরকম কোনো কিছু আর নাই। এখন সবকিছুই পেয়ে যাচ্ছি। এখন খেলা দেখার বাকি আছে শুধু এআই এর।
এআই কি করতেছে সেটা দেখার বাকি। আর ওখানে সনি এআই ব্যাপার আসলে বর্তমানে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করে অনেক পিছিয়ে। তো এই হচ্ছে মূলত এই 2025 সালের সনি এক্সপেরিয়া 1 Mark 7 নিয়ে কিছু অগোছালো আলোচনা। আপনাদের কাছে সনি এক্সপেরিয়া 1 Mark 7 এই ফোনটা কেমন লেগেছে, আদৌ আপনারা কেউ সনি ফোনগুলো পছন্দ করেন কিনা, সনি ফোন কেউ ইউজ করছেন কিনা, সেটা অবশ্যই চাইলে আমাদের জানাতে পারেন বা আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।